এই যে প্লেনটা দেখতেছো না জানো, আমার কি শখ জানো? কি তোমারে আমি এই প্লেনের ভিতরে বিয়ে করবো। আসলে আল্লাহ নবীজির নাম 10টা টাকা দিয়া যান। বমি শপিং নবীজির নাম 10। ভাই আল্লাহর হস্তে কিছু দেন ভাই, সকাল থেকে না খাইছি ভাই, কিচ্ছু খাই নাই ভাই, কিছু দেন। দেখছো জান আজকালকার পোলাপান কত অলস। এরকম একটা হাট্টা গোট্টা জোয়ান তগড়া পোলা সে করতেছে ভিক্ষা। এই বেটা এই তোর যে ফিটনেস, তুই কাজ কাম না কইরা ভিক্ষা করতেছস কেন? এই কালনাগিরির জন্য, এই কালনাগিরি আমার পথের ফকির বানায় দিচ্ছে, আমার ভিক্ষার থালা ধরায় দিচ্ছে। এই ফকিন্দির বাচ্চা, খবরদার আমার গার্লফ্রেন্ডে নিয়ে আর একটা উল্টো পাল্টা কথা বলবি না। ও হইতেছে গিয়ে আমার গার্লফ্রেন্ড, ও তোরে কেমনে ফকির বানাইছে? কারণ ভাই সে আপনার গার্লফ্রেন্ড হওয়ার আগে সে আমার গার্লফ্রেন্ড ছিল। 2 বছরের প্রেম ছিল আমাদের মধ্যে ভাই। এই 2 বছরে সে আমার টাকায় খাইতো, আমার টাকায় ঘুরতো, আমার টাকায় শপিং করতো, আমার টাকায় মোবাইল কিনতো, আমার টাকায় মোবাইলের বিল দিত, আমার টাকায় বাসা ভাড়া দিত, আমার টাকায় সে তার বাসার বিদ্যুৎ বিল, ময়লার বিল, দুধের বিল, ওয়াইফাই বিল সব বিল দিত। আর এই বিল পরিশোধ করতে করতে আমি রাস্তার ফকির হয়ে গেছি। তারপর সে আমার লাত্তি মাইরা বাইর করে দিছে। এই খবরদার ফালতু কথা বলবি না। আকাশ বিশ্বাস করো, আমি ওর সাথে জীবনেও প্রেম করি নাই। আমি এরকম একটা ফকিরের সাথে প্রেম করব তুমি বলো? মাডি রে তুই 2 ভাগো, আমি ভিতরে ঢুকে যাই। কত বড় মিথ্যা কথা, সে নাকি আমার সাথে প্রেম করে নাই। 1 মিনিট 2 সেকেন্ড, আমি আপনাদের প্রমাণ দিতেছি। দাঁড়ান, প্রমাণ দেখা তারপর আপনার বিশ্বাস হইব যে তার সাথে আমার প্রেম ছিল কি ছিল না। এই যে দেখেন আমার সাথে তার কত রোমান্টিক ছবি। ও মাই গড, তোমার হাত ওর ঘাড়ে, ওর হাত তোমার কোমরে। ওরে আল্লাহ, এই যে আরেকটা চোখে চোখ। এরকম ছবি তো তুমি আমার লগেও তোলো নাই। এই তুমি যদি ওর সাথে প্রেম না করো তাহলে এরকম রোমান্টিক ছবি কেমনে আসছে ওর সাথে তোমার? মনে পড়তেছে না আসলে। ও ওই যে ও আমাদের অফিসের কর্মচারী ছিল না, একদিন ছাদে নিয়ে গিয়ে একটু দুষ্টামি করছিলাম, তখন এই অসভ্যটা এসব ছবি তুলে রাখছে। খবরদার একটাও ফালতু কথা বলবা না। অফিসের কর্মচারী না, অফিসের কর্মচারীরে মানুষ সবসময় প্রেসারে রাখে, তারে দিয়ে কাজ করায়, সুযোগ পাইলে তার বেতনের টাকা কাটে। আর তুমি বড় মহান তাই না? তুমি তার লঙ্গে কি করছো? দুষ্টামি করছো, তার লাগে রোমান্টিক রোমান্টিক ছবি তুলছো। আমি বুঝতে পারছি তোমার এই কর্মচারীর লগেই তোমার প্রেম ছিল। ভাই আপনি একদম ঠিক বলছেন ভাই, জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের মতো কথা বলছেন। আমি তার ভাইয়ের অফিসের একজন সামান্য কর্মচারী জানা সত্ত্বেও সে আমার সাথে প্রেম করছে, কারণ আমি দেখতে সুন্দর, আমি হ্যান্ডসাম, আমি গুড লুকিং। আর তার নেশাই হচ্ছে হ্যান্ডসাম ছেলেদের সাথে প্রেম কইরা তাদের বাঙ্গায়া, তাদেরকে চুইসা খায়া লাত্তি মারে রাস্তায় ফালায় দাও। যাই হোক ভাই, আপনার দেখা খুব আপন মনে হয়েছে আপনি আমার ভাই, সেই জন্য আপনারা সব খুইলা বললাম। যাক, আপনার প্রেমের মধ্যে আমি আর ডিস্টার্ব না করি, আপনারা প্রেম করেন। এনিওয়ে, আপনারা যেহেতু ভালো লাগছে সেহেতু আপনার একটা জিনিস উপহার দিতেছে। এলাম, আপনার ভিক্ষার থালাটা দিয়ে গেলাম। ওই ভাই, আপনি আমার ভিক্ষা তালা দিতেছেন কেন? হ্যাঁ আরে ভাই, যে ডাইনির লগে আপনি প্রেম করেন 2 দিন পরে তো সে আপনারও রাস্তার ফকির বানাইবো, তখন আপনার ভিক্ষা করতে আপনার ভিক্ষার থালা লাগবো না ভাই। সেই জন্য আগে ভাগে এই থালাটা আপনার উপহার দিয়ে গেলাম। নেন ভাই, ধরেন, রাখেন। আসি। হ্যাঁ, ও আরেকটা কথা ভাইজান, এটা কিন্তু বেশিক্ষণ থাকবেন না। ঢোকার সময় গেটের মধ্যে দেখছেন না কতগুলা ফকির? এগুলো কিন্তু ফকির না, এগুলোর সব ফকির বানানো হয়েছে, এগুলো সব তার এক্স। এইখানে আপনার সাথে ওরে দেখলে সবাই মিলে এসে আপনার গণধোলাই দিতে পারে। ওরে আল্লাহ, আমার হাতে ভিক্ষার থালা, আমার এখন ভিক্ষা করুন লাগবো। তোমারে দেখতে তো আসলে ডাইনি লাগতেছে। তোমার লগে যদি আমার প্রেম টিকে তাহলে তোমার আসলে ভিক্ষা করা লাগবো। ভাই আপনার মোবাইল নেন, আমি পালাই। এই তুই আমার বয়ফ্রেন্ডের কাছে মিথ্যা কথা বললি কেন শয়তানের বাচ্চা? তোমার ব্রেকআপ করানোর জন্য। তুমি শুধু আমার, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমার ফকির, তুমি হবা আমার ফকিন্নি। একদম বাজে কথা বলবি না। আমি তোরে ঘৃণা করি, আই হেট ইউ। তুই আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করাইছিস না? আজকে রাতে আমি আরো 4টা প্রেম করব। আর আজকের পর তুই যদি আমার চোখের সামনে আর করস রে, তোরে কিন্তু আমি খুন করে ফেলবো বলে দিলাম। ওকে, ওসব মারতে বলছে। মান্তাসা, তোমার জন্য একবার না বারবার মরতে পারি। আজকে রাতে আসতেছি তোমাদের বাড়ি।
লোকে দেওয়া হয়েছে মেজাজটা খারাপ হয়। এই আসতেছেন কেন আপনি? হাসতেছি আপনার এই অবস্থা দেখে। আপনি এখন ভিক্ষাও করেন? এই আজ এরা কথা বললেন না তো, আমি ভিক্ষা করবো কেন? ভিক্ষা না করলে আপনি এইভাবে ফকির সেজে রাস্তা রাস্তা হাঁটতেছেন কেন? আমার মনের মানুষ যার সাথে ডেটিং করতে গেছে ওদের ব্রেকআপ করাইছে, ব্রেকআপ। ও বাবা, আপনার মাথায় এত বুদ্ধি, তারপর ব্রেকআপ করাতে পারছেন? ব্রেকআপ তো করাইছি, কিন্তু দুঃখের বিষয় তার মনে তো আমি জায়গা করতে পারতেছি না। সে তো আমার ভালোই বাসতেছে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। আরে আপনার লোকে তো আমার প্রতিদিনই দেখা হয়, আপনি তো কত কথাই কন, কোনো কিছু মনে করছি? হ্যাঁ কি করবেন তাড়াতাড়ি কোন, আমার যাইতে হবে, আমার ভালো লাগতেছে না। আমি জানি আপনি আমাদের বসের বোন মান্তাসাকে খুব ভালোবাসেন, তাকে পটানোর জন্যই আপনি তার পিছু পিছু ঘুরেন, কিন্তু আমি তো মান্তাসা ম্যাডামকে চিনি। উনি আপনার মতো সাধারণ ছেলেকে কখনোই ভালোবাসবে না, আর বিয়ের কথা তো অনেক দূরের ব্যাপার। আপনি একটা কাজ করেন, আপনি মান্তাসাকে ভুলে যান, না হলে আপনি অনেক কষ্ট পাবেন। ওরে বাপ রে বাপ, আইছে বুদ্ধিজীবী ম্যাডাম, ইডেন কলেজের অধ্যাপিকা, সে আমারে বুদ্ধি দিতেছে আমার ভালোবাসার মান্তাসারে যেন আমি ভুলে যাই। এই আমার ভালোবাসার মানুষটারে ভুলে যাই আমি কি করব? আসলে আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম, কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। আজকে যেহেতু সময় সুযোগ দুটোই হয়েছে, সো বলে ফেলি। আমি আবার বেশিক্ষণ মনের কথা পেটের মধ্যে রাখতে পারি না। আমি আপনাকে অনেক পছন্দ করি। আসলে যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি রাশেদ। আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? এই ফকিনীর বাচ্চা, কি কইলি তুই? তুই আমার ভালোবাসোস? এই তোর লগে আমার যায়? হ্যাঁ তুই যে অফিসের সামান্য কর্মচারী, সেই অফিসের চাকরি আমি লাথি মেরে ফালাই দিয়েছি। আমার স্বপ্ন অনেক বড়, আমি আমার অফিসের বসের বন্ডি বিয়ে করব, আমার গাড়ি বাড়ি থাকবো, 5-7টা চাকর থাকবো, সবসময় সেবা যত্ন করবো, আমি লাক্সারিয়াস লাইফ লিড করবো। তোর মতো খয়রাতির বিয়ে করে কি আমি আবার খয়রাতি উমরে? হ্যাঁ আমি আগেই জানতাম যে আপনার মধ্যে একটা সমস্যা আছে, যে কারণে আপনি আমার রোজ রোজ ফলো করেন। খবরদার আর কোনোদিন আমার ফলো করবেন না। কত বড় সাহস, আমারে কয় আমার গার্লফ্রেন্ড আমি জানি ভুলে যাই। হ্যাঁ চল।